নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন মায়ের আশীর্বাদে। জয়রামবাটি মায়ের কাছে যেতে চাইছেন? তাহলে আজকে কিন্তু একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে। সারদা মায়ের বাড়ি হচ্ছে জয়রামবাটি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসের সাধন সঙ্গিনী, রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘ জননী তিনি। ভক্তদের কাছে তিনি শ্রী শ্রী মা। তিনি বলেন, আমি 17 মা, অ17 মা। আমাদের মা সারদা মহাসমাধির আগের মুহূর্ত পর্যন্ত তিনি তার সন্তানদের দুঃখ কষ্ট লাঘবের চেষ্টা করে গিয়েছিলেন। সহজ সরলভাবে ভগবত তত্ত্ব প্রচার করেছিলেন। মহাসমাধির আগে সারদা মায়ের শেষ উক্তি সম্পর্কে স্বামী গম্ভীরানন্দজি বলেছিলেন, এক ভক্ত মাকে দেখতে এসে কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা, আমাদের কি হবে? তখন শ্রী শ্রী মা তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? তবে একটা কথা বলি, যদি শান্তি চাও তবে কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এই ছিল তার শেষ বেলার অন্তিম বাণী। সত্যি, এমন করে জীবনের সারাসার বেঁচে থাকার মন্ত্র আর কেই বা বোঝাবে? ইতিহাস অনুযায়ী পরমহংস ঘরণী মা সারদার জন্মতিথি 1853 সালের 22শে ডিসেম্বর। পৌষ মাসে বৃহস্পতিবার রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামা সুন্দরী দেবীর ঘর আলো করে এসেছিলেন সারদামণি। তার জন্মস্থান জয়রামবাটি এবং ঠাকুরের কামারপুকুর। শ্রী শ্রী মা ঠাকুরের বাল্য, শৈশব এবং পরবর্তী জীবনের স্মৃতি বিজড়িত এই জয়রামবাটি এবং কামারপুকুর গ্রাম পশ্চিমবঙ্গের অন্যতম সেরা দর্শনীয় স্থান হিসাবে জনপ্রিয় হয়েছে। যারা বাঁকুড়া, বিষ্ণুপুর বেড়াতে আসেন তারা এই দুটো জায়গা একসঙ্গে দর্শন করে যান। মা এবং ঠাকুর রামকৃষ্ণের ভক্তবৃন্দদের কাছে এই স্থান তীর্থক্ষেত্র। জয়রামবাটিতেই আবির্ভূত হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন সঙ্গিনী দেবীর অংশ মা সারদা। সেখানে তার ভিটের সামনেই ছিল পুণ্যিপুকুর এবং একটি পাড় বাঁধানো সুন্দর দিঘি, যা এখনও আছে। মাতৃ মন্দির মঠ কলকাতা থেকে বাঁকুড়া প্রায় 200 কিলোমিটার, আর বাঁকুড়া থেকে 85 কিলোমিটার হলো জয়রামবাটি। ছোট্ট একটি গ্রাম, বিষ্ণুপুর থেকে 27 মাইল দূরে এবং কামারপুকুর থেকে 3 মাইল পশ্চিমে অবস্থিত। 1923 সালে সারদা মার বাসভবনটিতে একটি মঠ নির্মিত হয়, যার নাম মাতৃমন্দির মঠ জয়রামবাটি। এই মঠের মধ্যেই রয়েছে মাতৃমন্দির, মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি, পুণ্যিপুকুর এবং সূর্যনারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির। এইগুলো দেখতেই আসেন ভ্রমণ প্রিয় বাঙালি। এ এক অন্য বেড়ানো, অন্য উপলব্ধি। মায়ের আরাধনা। মাতৃমন্দির হলো যেখানে সারদা মায়ের জন্ম হয়, এর উপরেই মন্দিরটি তৈরি হয়েছে। 1932 সালের 9 এপ্রিল স্বামী শারদানন্দ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। শ্রী শ্রী মা এখানে ছিলেন 9 বছর বয়স পর্যন্ত। এখানেই শ্রী রামকৃষ্ণের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এখানে মা সারদার একটি শ্বেতপাথরের মূর্তি রয়েছে। 1954 সালে মায়ের জন্ম শতবর্ষ তিথিতে এই শ্বেতপাথরের মূর্তিটি বসানো হয়। মাকে যথাযথ ভোগ ও আচার অনুষ্ঠান দিয়ে প্রতিদিন উপাসনা করা হয়। মন্দিরটির সামনে একটি উপাসনা কক্ষ রয়েছে, চাইলে যে কেউ এখানে বসে শান্তিতে জপ ধ্যান করতে পারেন। পুরনো ও নতুন বাড়ি। এখানে মা সারদা ছিলেন 1863 সাল থেকে 1905 সাল পর্যন্ত। মায়ের কাছে এখানে বহু ভক্ত দীক্ষা লাভ করেছিলেন। এখানেই মা শুরু করেছিলেন জগদ্ধাত্রী পুজো। সামনেই পুণ্যিপুকুর, যে পুকুর সেটি মা নিয়মিত ব্যবহার করতেন। এটা মায়ের ঘাট নামে পরিচিত, আর আমোদর নদকে বলা হয় সারদা মায়ের গঙ্গা। মাতৃমন্দির থেকে বাঁ দিক দিয়ে হেঁটে গেলে একটা পাঁচিল ঘেরা সারদা মায়ের নতুন বাড়ি।
1905 সাল থেকে মৃত্যুর আগে পর্যন্ত মা এখানেই থাকতেন। মায়ের বহু ভক্ত মিলিতভাবে এটা তৈরি করে আরও ভালো করে রাখার জন্য অনেক কিছু করেছিলেন। খড়ের চাল দিয়ে ঢাকা মাটির কুঁড়েঘর আর একটা উঠোন রয়েছে। মাতৃমন্দিরের মূল ফটক থেকে বেরিয়ে বাঁদিকে পড়ে সারদা মায়ের পুরনো বাড়ি। এখানে 1905 সালের আগে পর্যন্ত তিনি থাকতেন। নতুন বাড়ির মতো এখানেও খড়ের চাল দিয়ে ঢাকা কয়েকটা মাটির বাড়ি রয়েছে। ধর্ম ঠাকুরের মন্দির আছে পূর্ণপুকুরের পাশেই এই মন্দিরটি সারদা মায়ের পরিবারের গৃহদেবতা সূর্যনারায়ণ ধর্ম ঠাকুরের মন্দির। এখানে নিয়মিত তার পুজো করা হয়। সিংহবাহিনীর মন্দির আছে। মা সারদা মা সিংহবাহিনীর পুজো করেছিলেন এখানে। শ্রী শ্রী মায়ের মতে দেবী এবং তার দুই সঙ্গী শ্রী মহামায়া এবং চণ্ডী খুবই জাগ্রত। মঠের কাছেই এই মন্দিরটি অবস্থিত। সিংহবাহিনী হল মা দুর্গার একটি রূপ এবং এটি জয়রামবাটি গ্রামের দেবতা। মন্দিরটিতে সিংহবাহিনী, মহামায়া, চণ্ডী ও মনসার ধাতব মুখ রয়েছে, তবে কোনো সম্পূর্ণ মূর্তি নেই। সারদা দেবী বহুবার এই মন্দিরে পুজো দিয়েছিলেন। এখানকার লোকেরা এই মন্দিরের মাটি খুব পবিত্র হিসেবে ধরেন এবং এই মাটিকে ঔষধ হিসাবেও ব্যবহার করেন তারা। জয়রামবাটির সঙ্গে কামারপুকুর না গেলে সম্পূর্ণ ভ্রমণ কিন্তু হয় না। শ্রীরামকৃষ্ণের জন্মভিটে এই কামারপুকুর গ্রামে। সেই জন্মভিটে ঘিরে খড়ের চালা, কাঁচা বাড়ি অক্ষত রেখে গড়ে উঠেছে এখানকার রামকৃষ্ণ মঠ। ঠাকুরের পৈতৃক ভিটে এই কামারপুকুরের অনতিদূরে দেড়ি গ্রাম। ঠাকুরের পিতা জমিদারি অত্যাচারে সব খুইয়ে কামারপুকুরে আসেন। এখানে গদাধরের জন্ম। 1951 সালে তার এই জন্মভিটেতে রামকৃষ্ণদেবের মন্দির প্রতিষ্ঠা করা হয়। সাদা মার্বেলের শ্রীরামকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে। মঠের প্রবেশদ্বারে যোগী শিবের মন্দির। এখানে এলে হালদার পুকুর, লাহা বাহাদুরের বাড়ি, গোপেশ্বর মন্দির, রঘুবীর মন্দির, ভিক্ষামা ধনী কামারবনির বাড়ি, ঠাকুরের নিজের হাতে পোতা আম গাছ, বৈঠকখানা ইত্যাদি হলো বিশেষ দর্শনীয় স্থান। কত স্মৃতি, কত ভক্তি বৎসলতা জড়িয়ে আছে এখানে। চলুন জেনে নিই সারদা মায়ের কয়েকটি বাণী। ভগবানকে কি কেউ বাঁধতে পারে? তিনি যার কাছে ধরা দেন তার কাছে নিজে থেকেই ধরা দেন। তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই না মা যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন। শ্রী শ্রী মায়ের অভয় অমৃত বাণী যা মেনে চললে জীবনে চলার পথ অনেক সহজ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন। মা বলতেন, মনের মতো বাজে জিনিস আর নেই। মনকে আলগা দিলেই নানা রকম বাজে চিন্তা আসে। কাজকর্ম করলে মন ভালো থাকে আর কাজগুলোও ঠিক হয়ে যায়। সত্যি কথা, যাদের দেখবেন কাজকর্ম নেই তারা কিন্তু কোনো মানুষের সমালোচনা করতে ছাড়ে না। সারাদিনই দেখবেন এর সমালোচনা তার সমালোচনা এসব কিছু করেই যাচ্ছেন। চিরদিন কারো সুখে যাবে না, সব জন্ম কারো দুঃখও যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমনই যোগাযোগ হয়। শ্রী শ্রী মায়ের বাণী। মা বলতেন, ভালোবাসায় সব কিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না। মা বলতেন, যখন তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছো তখন থেমো না, চলতে থাকো, ভালো সময় তোমারও আসবে। বন্ধুরা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, ভিডিওটি ভালো করে দেখবেন। আপনারা অনেকেই আছেন অনেক রকম ভিডিও দেখেন, কিন্তু মা সারদা, রামকৃষ্ণদেব এই সমস্ত ভিডিওগুলো দেখলেও কিন্তু দেখবেন মন ভালো লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।